যে কোম্পানিতে বউ ম্যানেজার ছিল সেই কোম্পানিতেই তালাকপ্রাপ্ত স্বামীর সিকিউরিটি গার্ড ছিল। তারপর যা হলো, মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সকালের ৮টা বেজে গেছে। অমৃতা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের বিরাট গেট খোলা ছিল। যেই একটা সাদা গাড়ি আস্তে করে ভিতরে ঢুকল, গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ড ঝটকা মেরে সোজা হয়ে গেল এবং সালাম ঠুকে দিল। গুড মর্নিং ম্যাডাম। গাড়ি থামল। ড্রাইভার নেমে পিছনের দরজা খুলল। কালো গগলস, চকচকে হিল আর হাতে ফাইল ধরে এক মহিলা বাইরে নামলেন। সামিরা মেহতা, কোম্পানির নতুন শাখার ম্যানেজার। সাফসুত্র মেকআপ, আত্মবিশ্বাসে ভরা চাল আর মুখে সেই তেজ যা তাকে বাকিদের থেকে আলাদা করে তুলত। তিনি গেটের দিকে এগোলেন, কিন্তু যেই তিনি সিকিউরিটি গার্ডের মুখ দেখলেন, তার পা সেখানেই থেমে গেল। সেই মুখ, সেই চোখ, সেই হালকা ঝুঁকে থাকা হাসি, সেই একই ছিল। আরব এক মুহূর্তের জন্য তার হৃদয় যেন থেমে গেল, শ্বাস আটকে গেল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার শব্দ গলায় আটকে গেল। আরব মাথা নিচু করে বলল, গুড মর্নিং ম্যাডাম। আওয়াজ সেই একই ছিল, শান্ত, স্থির এবং সম্মান ভরা। কিন্তু সেই আওয়াজে এখন সেই সম্পর্ক ছিল না যা কখনো ছিল। সামিরার চোখ বড় বড় হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার তালাকপ্রাপ্ত স্বামী আজ সেই কোম্পানির গেটে গার্ডের ইউনিফর্মে দাঁড়িয়ে আছে। তার পিছনে দাঁড়ানো আরেক গার্ড বলল, ম্যাডাম, এই আমাদের নতুন সিকিউরিটি সুপারভাইজার। আরব স্যার কালই পোস্টিং হয়েছে। সামিরার ঠোঁট শুকিয়ে গেল। তিনি শুধু এটুকু বলতে পারলেন, ওহ ঠিক আছে। তারপর কিছু না বলে ভিতরে চলে গেলেন। কিন্তু হৃদয়ে যেন কেউ ঝড় ভরে দিয়েছে। অফিস পৌঁছে তিনি তাড়াতাড়ি ব্লাইন্ড নামিয়ে দিলেন, কিন্তু সেই এক ঝলক তার পুরো সকালকে জটিল করে দিয়েছিল। ৮ বছরের পুরনো অতীত আজ তার কোম্পানির গেটে দাঁড়িয়েছিল। সেই শান্তি এবং মর্যাদার সাথে কখনো সেই দুজন একে অপরের জন্য পুরো দুনিয়া ছিল। একই কলেজ থেকে পড়েছিল। আরফ তখন একজন প্রতিশ্রুতিশীল ইঞ্জিনিয়ার ছিল, সৎ সরলতায় ভরা। সমীরা তাকে তখন পছন্দ করতেন কারণ অন্যদের থেকে আলাদা ছিলেন। কম কথা বলতেন, কিন্তু অনেক ভাবতেন। বিয়েও ভালোবেসে হয়েছিল, কিন্তু সময় ধীরে ধীরে সব কিছু বদলে দিল। সমীরার চাকরি চলনেকাল তিনি দ্রুত এগিয়ে গেলেন, প্রমোশনের পর প্রমোশন পেলেন, এবং অন্যদিকে আরাফের কোম্পানি লোকসানে চলে গেল। মাসের পর মাস বেতন আসেনি। বাড়িতে খরচ, বিদ্যুৎ বিল, ভাড়া সব বাড়তে লাগল। ধীরে ধীরে সমীরার কাছে তার পরিস্থিতি বোঝা হয়ে গেল। তিনি বলতেন, প্রতিটি জিনিসের জন্য টাকা লাগে, আর তোমার কাছে শুধু অজুহাত আছে। আরব বোঝানোর চেষ্টা করত, আমি পরিশ্রম করছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমীরার কাছে ভবিষ্যতের মানে ছিল সাফল্য, আর সাফল্যের মানে ছিল টাকা। এক রাতে ঝগড়া এত বেড়ে গেল যে সমীরা বললেন, আমার এমন স্বামী লাগবে না যে দিন রাত সংগ্রামী করে। আমি কোনো গার্ডের বউ হয়ে থাকতে পারবো না। সেই লাইন আরবের হৃদয়ে পাথরের মতো বেঁধে গেল। কয়েকদিন পর সে চুপচাপ তালাকের কাগজে সই করে দিল এবং বাড়ি ছেড়ে চলে গেল। এখন সেই আরব ৮ বছর পর সেই শহরের সেই মহিলার অফিসের গেটে গার্ড হয়ে দাঁড়িয়েছিল। সমীরা সারা দিন কাজে লেগে রইলেন, কিন্তু মন অস্থির ছিল। বারবার জানালা দিয়ে গেটের দিকে উঁকি দিতেন। প্রতিবার তাকে সেই একই মুখ দেখা যেত, শান্ত, কোনো অভিযোগ ছাড়াই, যেন জীবনের প্রতিটি চরকে হাসি দিয়ে জবাব দিচ্ছে। দুপুরে অফিস ক্যাফেতে যখন তার বন্ধু নীলিমা জিজ্ঞেস করল, ম্যাডাম আপনি ঠিক আছেন, আজ কিছু অস্থির লাগছে। সমীরা শুধু মাথা নেড়ে দিলেন, কিন্তু হৃদয়ে প্রশ্ন ছিল, আখের এখানে কি করে এলো? তাকে কি আমার কোম্পানিতেই কাজ পেয়েছে? সন্ধ্যায় যখন তিনি বেরোচ্ছিলেন, তখন গেটে সেই আরব দাঁড়িয়েছিল, যেন কোনো আপনজনকে বিদায় দিচ্ছে। ঠিক সেইভাবে সে আবার বলল, গুড নাইট ম্যাডাম। সমীরার পা সেখানেই থেমে গেল। তিনি ঘুরে তাকাতে চেয়েছিলেন, কিন্তু তাকালেন না। গাড়িতে বসে তার মন নিজের সাথে কথা বলতে লাগল। সে কি করে এত শান্ত থাকতে পারে? আমি তাকে ভেঙে দিয়েছিলাম, কিন্তু সে ভাঙেনি। বা হয়তো আমিই ভেঙে গেছি। অহংকারের ভিতর গাড়ি এগিয়ে গেল, কিন্তু কোম্পানির গেটে দাঁড়ানো সেই লোক এখন শুধু গার্ড ছিল না, সে তার অতীতের পাহারাদার হয়ে গিয়েছিল। রাতে বাড়ি পৌঁছে সমীরা ল্যাপটপ খুললেন। কোম্পানির সিকিউরিটি এজেন্সির নাম দেখলেন, সেফ ওয়াচ সার্ভিস প্রাইভেট লিমিটেড। নিচে ছোট অক্ষরে লেখা ছিল, সুপারভাইজড বাই মিস্টার আরব মেহতা। তার হাত কিবোর্ডে থেমে গেল, হৃদয়ে ধুকপুক বেড়ে গেল। সে কুর্সিতে হেলান দিয়ে পড়ল
এবং শুধু একটি চিন্তা মনে গুঞ্জরিত হলো, তাহলে সেই আমার আরব। স্বামীরা দেরি রাত পর্যন্ত সেই স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। সুপারভাইজড বাই মিস্টার আরব মেহতা। সেই নামে যেন হাজারো স্মৃতি বন্দী ছিল। প্রতিটি ঝগড়া, প্রতিটি হাসি, প্রতিটি প্রতিশ্রুতি সব একে একে সামনে আসতে লাগল। সে নিজেকে বলল, সেইখান পর্যন্ত কি করে পৌঁছালো? আর যদি সেই এজেন্সির সুপারভাইজার হয়, তাহলে গার্ডের ইউনিফর্মে কেন? সেই রাত সে করবোর্ড বদলে কাটালো। সকালে যখন অফিস পৌঁছালেন তখন মুখে মেকআপ ছিল, কিন্তু চোখের নিচে ঘুমের অভাব স্পষ্ট ঝলকাচ্ছিল। লোকেরা নিজেদের ডেস্কে লেগেছিল, কিন্তু সমীরার মনোযোগ প্রতি কিছুক্ষণ পর সেই গেটের দিকে চলে যেত। আরব সেই একই জায়গায়, কোনো প্রদর্শনী ছাড়াই নিজের ডিউটিতে। কখনো কোনো ভিজিটারকে ভিতরে যেতে দিচ্ছে, কখনো কোনো ফর্মে সই করাচ্ছে। প্রতিটি কাজে এক অদ্ভুত শালীনতা ছিল, যেন সে শুধু চাকরি করছে না, নিজের সম্মান পালন করছে। দুপুরের সময় মিস্টার কাপুর, কোম্পানির ডিরেক্টর, সমীরার কেবিনে এলেন। সমীরা, আমাদের পরের মাসে সিকিউরিটি আপগ্রেড করাতে হবে, তিনি বললেন। সেফ সার্ভিস এখন আমাদের পুরো গ্রুপের সিকিউরিটি সামলাবে। আরব নিজে এই প্রজেক্ট লিড করবে। সমীরার গলা থেকে আওয়াজই বেরোল না। সে শুধু মাথা নেড়ে বলল, ওকে স্যার। কিন্তু ভিতরে যেন সবকিছু নড়ে গিয়েছিল। সে ভাবতেও পারছিল না যে লোককে সে কখনো দুর্বল বলেছিল, সে এখন তার কোম্পানির কন্ট্রাক্টর হয়ে গিয়েছে। সন্ধ্যায় যখন বাকি লোকেরা চলে গেল, সমীরা নিজের কেবিন থেকে বাইরে ঝুঁকে দেখল আরব এখনও গেটে ছিল। বাকি গার্ডদের কিছু বোঝাচ্ছিল। তার চোখে এখন সেই চমক ছিল যা কখনো তার স্বপ্নে থাকত, কিন্তু এখন সেই চমক সমীরাকে খোঁচা দিচ্ছিল। সে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি করে সে প্রতিটি গার্ডকে শালীনভাবে কথা বলছে, কারো ভুলে চেঁচাচ্ছে না, শুধু শেখাচ্ছে, যেন কোনো বস নয়, লিডার। সমীরার মন মানল না। সে নিচে নামল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত পৌঁছাল। আরব দেখল, ঝটকা মেরে সোজা দাঁড়িয়ে গেল। গুড ইভিনিং ম্যাডাম। সমীরা তার চোখে তাকাল, সেই চোখে যা কখনো তার স্বপ্নের আয়না ছিল। আরব, সে প্রথমবার নাম ধরে ডাকল। আরব কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, জি ম্যাডাম। তার আওয়াজে কোনো তীর্যকতা ছিল না, শুধু একটা আনুষ্ঠানিকতা ছিল। তুমি এখানে এই কোম্পানিতে কাজের সূত্রে এসেছো? ম্যাডাম, আরব সহজভাবে বলল, সেফ ওয়াচ সার্ভিস আমাদের ক্লায়েন্টদের মধ্যে একটা। আমি এখানে কয়েক সপ্তাহ সুপারভাইজ করছি। তাহলে তুমি এই এজেন্সির মালিক? আরব হাসল, মালিক তো ভগবান ম্যাডাম, আমি শুধু তার ভরসায় নিচের কাজ করি। সমীরা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার শব্দ গলায় আটকে গেল। আরব শালীনভাবে বলল, ম্যাডাম আপনি ভিতরে যান, সন্ধ্যা ঠান্ডা হচ্ছে। সে সেইখানেই থমকে গেল। সেই লোক যাকে সে কখনো নিজের সবচেয়ে বড় ব্যর্থ সিদ্ধান্ত বলেছিল, আজ তার সামনে সাফল্যের উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল, আর তবুও বিনয়ী, শান্ত, শালীন। সেই রাত সমীরা বাড়ি ফিরে আয়নায় নিজেকে দেখল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, কে ছোট ছিল, সে না আমি? সে যে হাড়ের পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, না আমি যে জিতেও ভিতর থেকে খালি আছি? সে পুরনো অ্যালবাম খুলল, সেই ছবিগুলো যেখানে আরও বার সে হাসছে। সাধারণ কাপড়ে মুখে শান্তি, সেই সময় যখন দুজন একে অপরের স্বপ্নে ভরসা করত। সামিরা চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। কাশ সেই সময় আমি তার হাত না ছেড়ে দিতাম। কাশ আমি তার সংগ্রাম দেখতাম না, যে শুধু তার ব্যর্থতা। জীবনের মন্ত্র হয়ে গিয়েছিল। কখনো কারো তাচ্ছিল্যকে নিজের সত্যের থেকে বড় হতে দিও না। তাকে মনে পড়ল সেই রাত যখন সে কোম্পানি হারিয়েছিল, বাড়ি ছেড়েছিল, আর সমীরার সেই শেষ লাইন, আমি কোনো গার্ডের বউ হয়ে থাকতে পারবো না। সেই লাইন তার কাছে অপমান নয়, চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল, যদি আমাকে গার্ড হতেই হয়, তাহলে আমি এমন গার্ড হব যে অন্যদের সম্মানের রক্ষক হবে আর নিজের সম্মান কখনো হারাবে না। ধীরে ধীরে সে ছোট ছোট অফিসে সিকিউরিটি সার্ভিস দেওয়া শুরু করল। দিনে কাজ, রাতে অ্যাকাউন্টস আর ট্রেনিং পড়া। অনেকবার খাবার খায়নি, কিন্তু কারো সামনে হাত পাতেনি। 3 বছরে সে সিএফ ওয়াচ সার্ভিস প্রাইভেট লিমিটেড গড়ে তুলল। এখন শহরের অনেক নামী অফিস তার এজেন্সি থেকে সিকিউরিটি নিত, কিন্তু আজ যখন সে সমীরাকে দেখল, হৃদয়ে একটা পুরনো টনটন উঠল।
সেই টনটন যা কখনো শব্দ হয়নি, শুধু একটা হাসিতে লুকিয়ে গিয়েছিল। পরের দিন কোম্পানিতে নতুন মিটিং ছিল। আরব আর তার টিম সিকিউরিটি আপগ্রেড নিয়ে প্রেজেন্টেশন দিতে আসছিল। সমীরা পুরো দিন ভাবতে রইল, আমি কি তার মুখোমুখি হতে পারব? সন্ধ্যায় যখন সে মিটিং হলে ঢুকল, সে আগে থেকেই সেখানে ছিল। এবার ইউনিফর্মে নয়, বরং কালো স্যুট আর সাদা শার্টে, মুখ আত্মবিশ্বাসে ভরা, চোখ সংযত। পুরো হল দাঁড়িয়ে গেল যখন মিস্টার কাপুর বললেন, লেটস ওয়েলকাম মিস্টার আরব মেহতা, আওয়ার নিউ সিকিউরিটি পার্টনার। সমীরার হাত থেকে ফাইল পড়ে গেল, নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আরব ধীর হাসির সাথে বলল, গুড ইভিনিং ম্যাডাম। আর সেই মুহূর্তে সময় সত্যিই উল্টে গেল। সমীরার চোখ স্থির হয়ে গিয়েছিল। সে সেখানেই বসে রইল, যেন তার শ্বাস থেমে গিয়েছে। সামনে দাঁড়ানো আরব, সেই লোক যাকে সে কখনো ব্যর্থ বলেছিল, এখন স্যুটে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন দিচ্ছে। তার আওয়াজ পুরো হলে গুঞ্জরিত হচ্ছিল। আমাদের উদ্দেশ্য শুধু সিকিউরিটি দেওয়া নয়, বরং ভরসা দেওয়া। প্রতিটি কোম্পানির নিরাপত্তা তখনই মজবুত হয় যখন তার গেটে দাঁড়ানো প্রতিটি মানুষ নিজের কাজে গর্ব করে। সমীরার হৃদয় যেন কেউ চিপে ধরেছে। সেই প্রতিটি লাইনে সেই পুরনো আরব শুনতে পাচ্ছিল, যাকে সে কখনো বুঝতে পারেনি। লোকেরা তালি বাজাচ্ছিল, কিন্তু সমীরার মন কাঁদছিল। মিটিং শেষ হল, আর আরব সবাইকে ধন্যবাদ বলে বাইরে চলে গেল। সমীরা নিজের কুরসিতে জমে রইল। মিস্টার কাপুর তার কাঁধে হাত রাখলেন। সমীরা, তুমি ঠিক আছো না? সে শুধু হেসে বলল, জি স্যার, আমি ঠিক আছি। কিন্তু সেই হাসির পিছনে অনুশোচনার সমুদ্র লুকিয়েছিল। সে মিটিং রুম থেকে বেরিয়ে সোজা গেটের দিকে গেল। আরব বাইরে নিজের টিমের সাথে কিছু আলোচনা করছিল। সামিরা ধীরে ধীরে কাছে পৌঁছাল। আরব সেই ঘুরল, শান্ত মুখ, সেই সংযম। জি ম্যাডাম, থোড়া সময় মিলেগা? অবশ্যই, বলুন। দুজন ক্যাফের এক কোণে বসল। প্রথমবার দুজন কোনো পদ ছাড়া, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া মুখোমুখি ছিল। সামিরা বলল, তুমি এসব কি করে করলে? আরব, এত কষ্টের পরেও তুমি এভাবে দাঁড়িয়ে আছো। আমি তো ভেবেছিলাম তুমি ভেঙে পড়বে। আরব হাসল। তার চোখ দূর কোনো জানালার দিকে ছিল। ভেঙেছিলাম সামিরা, কিন্তু যখন কেউ পুরোপুরি ভেঙে পড়ে, তখন হয় শেষ হয়ে যায়, না হয় নতুন হয়ে ওঠে। আমি দ্বিতীয় পথ বেছে নিয়েছিলাম। সামিরার চোখ নোনা হয়ে এলো। এবং সেই সময়ে যখন আমি তোমাকে ছেড়েছিলাম, আরব কথা মাঝপথে কেটে দিল। সেই সময়টা দরকার ছিল সামিরা। যদি তুমি না ছাড়তে, তাহলে হয়তো আমি কখনো নিজেকে চিনতে পারতাম না। কিছুক্ষণ দুজন চুপ করে বসে রইল। সমীরা ধীরে ধীরে বলল, আমি তোমার থেকে অনেক ভুল কথা বলেছিলাম। তোমাকে ছোট ভেবেছিলাম, তোমার পরিশ্রম দেখিনি। আজ আমার বোঝা গিয়েছে, মানুষের আসল মূল্য তার কাপড় বা টাকায় নয়, তার ধৈর্য এবং সাহসে হয়। আরব শুধু এটুকু বলল, আমরা সবাই ভুল করি, শুধু ফর্ক এটুকু যে কেউ ক্ষমা করে দেয়, আর কেউ সেই ভুলগুলোকেই নিজের শক্তি বানিয়ে নেয়। সেই রাত সমীরা বাড়ি ফিরে প্রথমবার নিজের সব অ্যাওয়ার্ড, ট্রফি আর সার্টিফিকেট একসাথে রাখল। সে সেগুলো দেখতে রইল, কিন্তু তাতে কোথাও শান্তি দেখা যাচ্ছিল না। সে নিজেকে বলল, আমার কাছে যা কিছু ছিল সব আমি তো গ্রহীতাদিকে কাজ করেছি। কাছে সব আছে, শুধু সেই নেই যে কখনো আমার নিজের ছিল। আরবের মতো সত্যিকারের মানুষ। সে ফোন তুলল, আরবের নম্বর খুঁজল। কিছুক্ষণ স্ক্রিনে আঙুল থেমে রইল। তারপর সে মেসেজ টাইপ করল, ধন্যবাদ আরব, আজ আমাকে মানবতার মানে আবার বোঝানোর জন্য। কিন্তু সেন্ড করার আগেই সে থেমে গেল, কারণ তাকে মনে হলো সে উত্তর দিল কি বলবে। সে মেসেজ ডিলিট করে দিল এবং ধীরে ধীরে চোখ বন্ধ করল। অন্যদিকে আরব সেই রাত নিজের কোম্পানির টিমের সাথে ডিনারে ছিল। সবাই তার চারপাশে ছিল, হাসছে হাসছে, কিন্তু তার চোখ মাঝে মাঝে মোবাইল স্ক্রিনে ঠেকছিল। সেও সেই নাম দেখল, সামিরা মেহতা টাইপিং। কোনো মেসেজ এলো না। সে হালকা হেসে ফেলল। খব তার পুরনো বন্ধু বলল, কেন হাসছিস রে? আরব বলল, শুধু এটুকু বোঝো, কিছু সম্পর্ক সময় থেকে নয়, অনুভূতি থেকে পূর্ণ হয়। পরের দিন অফিসে নতুন সিকিউরিটি সিস্টেম লাগানোর কথা ছিল। সামিরা নিজের ডেস্কে বসেছিল যখন একজন স্টাফ মেম্বার ঘাবড়ে এসে বলল, ম্যাডাম, একটা এমার্জেন্সি। পার্কিংয়ে শর্ট সার্কিট থেকে ছোট ব্লাস্ট হয়েছে।
আগুন লেগেছে। সামিরা কিছু না ভেবে নিচে ছুটল। পার্কিং এরিয়ায় ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। কর্মচারীরা ঘাবড়ে বাইরে বেরোচ্ছিল। সে চিৎকার করল, সবাই বাইরে যাও, তাড়াতাড়ি! কিন্তু তখনই কেউ চেঁচিয়ে উঠল, এক ড্রাইভার ভিতরে আটকে আছে। সামিরা কিছু বোঝার আগেই সে দেখল আরব কোনো দ্বিধা ছাড়াই ভিতরে ছুটে গিয়েছে। ধোয়ার মধ্যে ঢুকে তার ছায়া অদৃশ্য হয়ে গেল। সমীরা চিৎকার করল, আরব না! কয়েক মুহূর্তের মধ্যে দুজন আহত ড্রাইভারকে নিয়ে বাইরে এলো। পিছনে আরব কাশতে কাশতে বেরোল। তার মুখ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল, কিন্তু চোখ এখনও সেই শান্ত। সমীরা তার কাছে ছুটে গেল। তুমি পাগল হয়ে গেছ কি? ভিতরে কেন গিয়েছিলে? আরব এসে বলল, ডিউটি ছিল ম্যাডাম। গার্ড শুধু দরজা নয়, জীবনও সামলায়। সমীরার গালে অশ্রু গড়িয়ে পড়ল। সে প্রথমবার তাকে ম্যাডাম নয়, আরব বলে ডাকতে চেয়েছিল, কিন্তু শব্দ আবার গলায় আটকে গেল। মিস্টার কাপুরও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি সবার সামনে বললেন, আরব, তুমি আজ প্রমাণ করলে যে সিকিউরিটি ইউনিফর্ম শুধু কাজ নয়, দায়িত্বের প্রতীক। তোমার মতো লোকেরাই মানবতার আসল চেহারা। ভিড় তালি বাজাল। সমীরার চোখ থেকে এখন খোলাখুলি অশ্রু বইতে লাগল। সে মাথা নিচু করে কেঁদে ফেলল। আরব শুধু হাত জোড় করে বলল, আমি শুধু যেটা সঠিক ছিল সেটাই করেছি, স্যার। কিন্তু সেই মুহূর্তে মানবতা সত্যিই কেঁদে উঠেছিল। পুরো স্টাফ আরবের চারপাশে দাঁড়িয়েছিল। কেউ পানি দিল, কেউ তোয়ালে দিল। ধোঁয়ায় মাখা মুখ, কপালে হালকা চোট, কিন্তু তার ঠোঁটে সেই শান্ত হাসি, যেন সে কোনো পুরস্কার নয়, শুধু নিজের কর্তব্য পূর্ণ করেছে। সমীরা কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল। হৃদয় জোরে ধুকপুক করছিল, চোখ ভরে এসেছিল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ কোথাও হারিয়ে গিয়েছিল। আরব শুধু এইটুকু বলল, সবাই নিরাপদ, শুধু এটাই মানে রাখে। এটুকু বলে সে চলে গেল, পিছনে নিস্তব্ধতা রেখে। সেই রাত সমীরা দেরি করে ছাদের দিকে তাকিয়ে রইল। প্রতিবার যখন চোখ বন্ধ করত তখন ধোঁয়ায় ঢাকা আরব তার সামনে এসে দাঁড়াত। সে ভাবছিল, যে লোককে আমি ব্যর্থ ভেবে ছেড়ে দিয়েছিলাম, সে আজ নিজের জীবন বিপদে ফেলে অন্যের জীবন বাঁচানোর লোক হয়ে উঠল। হৃদয়ের ভেতর কোনো গিট ধীরে ধীরে খুলছিল, আর তার সাথে অনুশোচনার ব্যথা আরও গভীর হচ্ছিল। পরের দিন কোম্পানির পরিবেশ পুরোপুরি আলাদা ছিল। প্রতিটি কোণ শুধু এক নামে গুঞ্জরিত হচ্ছিল, আরব মেহতা। কেউ বলল তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, কেউ যোগ করল এমন লোকেরাই মানবতার চেহারা। সমীরা প্রতিটি আওয়াজ শুনছিল, কিন্তু বলতে পারছিল না। দুপুরে মিস্টার কাপুর মিটিং ডাকলেন। তিনি বললেন, আজ থেকে আমরা সেফ ওয়াচ সার্ভিসের সাথে স্থায়ী সহযোগিতা করছি, কারণ আমরা বুঝে গিয়েছি যে নিরাপত্তা যন্ত্র থেকে নয়, সেই হৃদয় থেকে আসে যারা কাজকে উপাসনা মনে করে। হল তালিতে গুঞ্জরিত হয়ে উঠল। আরব সাধারণ কাপড়ে ভিতরে এলো, মুখে বিনয়ে, চোখে শান্তি। সামিরা পিছনে বসেছিল। এখন তার চোখে না অহংকার ছিল না প্রশ্ন, শুধু একটা ভাব, অনুশোচনা। মিটিংয়ের পর সে ধীরে ধীরে পার্কিং পর্যন্ত গেল। আরব নিজের গাড়িতে ফাইল রাখছিল। সামিরা তার কাছে এলো। আরব। সে ঘুরল। সেই সংযম, সেই সরলতা। জি সামিরা, কাল যা হয়েছিল, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? আরব হেসে বলল, তাহলে হয়তো আর কেউ ডিউটি পালন করত, কিন্তু আমি নিজের কর্তব্য অসম্পূর্ণ রাখতে পারি না। সমীরার চোখ ভিজে গেল। তুমি এখনও ঠিক আগের মতো কথা বলো, শুধু ফরক এটুকু যে তখন আমি শুনতে চাইতাম না। আরব শান্ত স্বরে বলল, সময় মানুষকে বদলায় না, শুধু দেখিয়ে দেয় কে সঠিক ছিল। সমীরা বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম আরব। তোমার বাস্তবতা নয়, শুধু পরিস্থিতি দেখেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হেরে আছো, কিন্তু আসল জয় তো তোমারই ছিল, কারণ তুমি নিজের সাথে লড়াই জিতেছিলে। আরব বলল, হয়তো আমরা দুজনেই দেরিতে বুঝেছি যে সম্পর্ক সম্মান থেকে চলে, অহংকার থেকে নয়। সমীরার চোখ থেকে অশ্রু পড়ল। সে ধীরে ধীরে বলল, কাশ সেই দিন আমি তোমার হাত না ছেড়ে দিতাম। কাশ আরেকটু বুঝতাম। কিছু মুহূর্তের নিস্তব্ধতার পর সে বলল, আমরা কি আবার শুরু করতে পারি না? আরব, আমি সত্যি বদলে গিয়েছি। আরব কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, সমীরা,
আমি তোমাকে ক্ষমা করি, কিন্তু ফিরে আসতে পারি না। কারণ যখন আমি ভেঙেছিলাম তুমি অন্য কোথাও ছিলে, আর যখন আমি সামলে উঠলাম তখন শিখলাম যে কিছু সম্পর্ক সম্মানের স্তর পর্যন্তই ভালো লাগে, তারপর তাদের সেখানেই থেমে যাওয়া উচিত। সমীরা শুনতে রইল, কিছু না বলে। তার চোখ থেকে অশ্রু টপকাতে লাগল। সে ধীরে ধীরে বলল, তুমি জিতে গেলে আরাব, আর আমি হেরে গেলাম। আরাব হালকা হাসির সাথে বলল, আমরা দুজনেই নিজেদের অংশের শাস্তি পেয়ে গিয়েছি সমীরা। এটুকু বলে সে চলে গেল এবং পিছনে শুধু নিস্তব্ধতা রয়ে গেল। রাতে যখন সমীরা বাড়ি ফিরল তখন প্রতিটি জিনিস অচেনা লাগছিল। দেয়ালে ঝোলানো অ্যাওয়ার্ড, শেলফে ট্রফি, টেবিলে সার্টিফিকেট সব একই, কিন্তু এখন তাতে কোনো গর্ব ছিল না, শুধু শূন্যতা ছিল। সে আয়নার সামনে থেমে গেল। সামনে সেই মুখ সফল, কিন্তু ভিতর থেকে খালি। চোখের নিচে ক্লান্তি, ঠোঁটে নিস্তব্ধতা। তাকে প্রথমবার অনুভব হলো যে সফলতা কখনো কখনো শাস্তি হয়ে যায়। সে ধীরে ধীরে আলমারি খুলল, সেই পুরনো ডায়েরি বের করল যা বিয়ের সময় আরব দিয়েছিল। প্রথম পাতায় লেখা ছিল, স্বপ্ন ছোট হোক বা বড়, যদি ভরসা সত্যিকারের হয় তাহলে দুনিয়া ঝুঁকে পড়ে। সুমিরার অশ্রু সেই পাতায় পড়ে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি ঠিক ছিলে আরব, আমি স্বপ্ন দেখেছিলাম কিন্তু ভরসা হারিয়ে ফেলেছিলাম। সে দেয়ালে ঝোলানো আরবের ছবির দিকে তাকালো। সে হাসছে, সরলতায় ও গর্বের চমকানো মুখ। সমীরা বিড়বিড় করল, তুমি আমাকে ছেড়ে যাওনি আরব? আসলে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সে জানালার কাছে এসে থামল। বাইরে আকাশে হালকা আলো ছিল। সে ধীরে ধীরে বলল, এখন আমার কাছে সবকিছু আছে, নাম, টাকা, পদ, কিন্তু হৃদয় খালি। তুমি চলে গেলে, কিন্তু যা রয়ে গেল সেটা শুধু অনুশোচনা, আর সেই শাস্তি যা জীবন আমাকে দিয়েছে। তার চোখ থেকে আবার অশ্রু বইল, ধীরে ধীরে, আওয়াজ ছাড়াই। আর প্রথমবার তাকে অনুভব হলো যে কিছু ব্যথা শাস্তি নয়, ন্যায় হয়। যেদিন সে আরবের হৃদয় ভেঙেছিল সেদিনই ভাগ্য তার সিদ্ধান্ত লিখে দিয়েছিল। একদিন তুমি সব পাবে, কিন্তু শান্তি পাবে না। এখন প্রতি সকাল তার জন্য একটা প্রশ্ন হয়ে গিয়েছে, সত্যিই কি জীবন টাকা থেকে চলে, না সেই সম্পর্ক থেকে যা আমরা সময়ের ধুলোয় হারিয়ে ফেলি? আরব তো এখন এগিয়ে গিয়েছে, নিজের পরিশ্রম, নিজের সম্মান আর নিজের শান্তির সাথে। আর সামিরা সেই একই রয়ে গিয়েছে চার দেয়ালের মধ্যে, ঢের অ্যাওয়ার্ডের মাঝে, কিন্তু নিজের ভিতরে হেরে যাওয়া নারী রয়ে। মাঝে মাঝে জীবন সবচেয়ে বড় শাস্তি এটাই দেয়, ক্ষমা তো পাওয়া যায়, কিন্তু দ্বিতীয় সুযোগ কখনো নয়। বন্ধুরা, জীবনে পদ, টাকা আর খ্যাতি সব পাওয়া যায়, কিন্তু একবার হারানো ভরসা আর সম্পর্কের উষ্ণতা কখনো ফিরে আসে না। অহংকার যখন সম্পর্কের ওপর প্রভাব ফেলে তখন মানুষ সব পেয়েও খালি থেকে যায়। গৌরবের সিদ্ধান্ত নিজের পথ আলাদা বেছে নেওয়া আপনাদের কি সঠিক লাগলো না ভুল? যদি আপনি তার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? কমেন্টে অবশ্যই বলবেন।